লঙ্কা নিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি আর আদা নিয়েছি। তারপরে একটা সুন্দর পেস্ট করে নেব, সেই জন্য আমি গ্রাইন্ডার মেশিনে সব কিছু দিয়েও দিলাম। তারপর আমি জিঞ্জার গার্লিক আর চিলি পেস্টটাকে রেডি করে নেব। আর এখানে চিকেন আমি নিয়ে নিয়েছি, চিকেনটাকে ভালো করে ড্রেন করে নেব যাতে জল না থাকে। আর এখানে এক একটা করে আইটেমস আমি দিয়ে দেবো। এখানে আমি দেব জিঞ্জার গার্লিক আর চিলি পেস্টটা, তার সাথে স্বাদ মতো নুন, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা। এটাও আমি সুন্দর করে একটা ফাইন পেস্ট করে নিলাম। তারপরে ব্যাটারের জন্য আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। তারপর চিজটাকে আমি 3 ভাগের মতো আমি স্লাইস করে নিয়েছি। ব্যাটারের জন্য তোমার বিস্কুটের গুঁড়ো লাগবে। আর এটা মা কি সুন্দরভাবে একটা শেপ দিয়ে নিল দেখো। আর তার মধ্যে চিজ স্লাইসগুলোকে দিয়ে দিতে হবে। তারপরে ডিমের মধ্যে তোমার ডিপ করে বিস্কুটের গুঁড়োতে কোট করে এক এক পর একটা রেডি করে নিতে হবে। আর এটা তোমরা যদি মনে করো তোমাদের কোনো নতুন কোনো শেপ তোমরা দিতে চাও তো তোমরা দিতে পারো। তারপর আমি চিমনি জ্বালিয়ে নিলাম, গ্যাসটাকে অন করে নিলাম। তারপর আমি কড়াই বসিয়ে সাদা তেল গরম করার জন্য আমি দিয়ে দিলাম। কিছুক্ষণ ওয়েট করবে যাতে সুন্দর করে গরম হয়ে যায়। আর তোমরা দেখে বুঝতেই পারবে যে তেলটা গরম হয়ে গেছে। দেখো তেলের মধ্যে একটা বাবল এসেছে, তার মানে তেলটা গরম হয়ে গেছে। আর এক একটা মিনিটস তারপরে এক এক করে আইটেমগুলোকে ফ্রাই করার জন্য দিয়ে দেবে। আর দেখতেই পাচ্ছ যে চিজের পরিমাণটা ভালো ছিল বলে যখন মা এটা ভালো করে ফ্রাই করছিল চিজটা মেল্ট হয়ে বেরিয়ে আসছে। তো খেতেও ভীষণ ক্রিস্পি হয়েছিল আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল। তারপরে সুন্দর করে স্যালাড দিয়ে ফিনিশ করলাম শসা আর পেঁয়াজ দিয়ে। তোমরা চাইলে একটু ওপরে গার্নিশিংয়ের জন্য ধনেপাতাও দিয়ে দিতে পারো, যে যার প্রেফারেন্সে। তোমরা প্লিজ এটা বাড়িতে ট্রাই করো, ভীষণ খেতে কিন্তু খুবই ডিলিশিয়াস হয়েছিল। আর দেখতেই পাচ্ছ চিজটা কি সুন্দর মেল্ট হয়ে পড়ছে। আর আমার তো কিছু বলারই নেই, খুব গরম ছিল আর খেতে খুব সুন্দর ছিল।